হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি সবাই মনোযোগ দিয়ে শুনবে। তোমাকে যদি প্রশ্ন করা হয় পৃথিবীর সবচেয়ে প্রিসিয়াস ধাতু কোনটি, তুমি অবশ্যই বলবে সোনা। কারণ সোনার পারমাণবিক ভর হচ্ছে প্রায় 296, আমার যদি ভুল না হয়ে থাকে। আর সোনা কিন্তু আমাদের পৃথিবীতে থাকা কোনো ল্যাবরেটরিতে তৈরি করা সম্ভব নয়। কেমিক্যালি সোনা তৈরি প্রায় অসম্ভব। সোনা মূলত তৈরি হয় নক্ষত্রের ডাইং প্রসেসের মধ্য দিয়ে। আমাদের সূর্য একটা অতি সাধারণ হলুদ নক্ষত্র। আমাদের সূর্য শুধুমাত্র হাইড্রোজেনকে হিলিয়ামে রূপান্তর করতে পারে। সূর্যের চেয়ে 3 গুণ, 5 গুণ, 10 গুণ যে তারকারা আছে, তারা হাইড্রোজেনকে হিলিয়াম, নিয়ন, ক্রিপ্টন, জ্যানন, র্যাডন পর্যায় সারণীর নিষ্ক্রিয় গ্যাসগুলোতে রূপান্তর করতে পারে। এবং যদি তারা আয়রনে রূপান্তর করে ফেলে, তখন গ্রেভিটির সঙ্গে তাদের বাথ এবং টাগের ইন প্রসেস হয়ে যায়। ফলে ইনার কোর কলাপস করে একটা বিস্ফোরণ ঘটে, যেটাকে আমরা বলি সুপারনোভা। সুপারনোভার শেষে অবশিষ্ট অংশ হয়তো নিউট্রন স্টার হিসেবে থেকে যায়, অথবা ব্ল্যাক হোলে রূপান্তর হয়। সোনা কিন্তু এখনও তৈরি হয়নি। সুপারনোভায় অতি অল্প পরিমাণ আর প্রসেস নিউক্লিয়ার ফিউশন পদ্ধতিতে সোনা তৈরি হইতে পারে। কিন্তু সোনা তৈরি হয় মূলত যখন দুটো হিউজ নিউট্রন স্টারের মধ্যে কোলাইড হয়। এক্সট্রিম হট অ্যান্ড ডেন্স পরিবেশে সোনা তৈরি হইতে পারে। এছাড়াও ম্যাগনেটার ফ্লেয়ারের মাধ্যমেও হিউজ পরিমাণ সোনা তৈরি হইতে পারে। এই সোনা তৈরি হয়ে গেলে এই ধুলার মেঘগুলো মহাকাশে ছড়িয়ে যায় এবং পরবর্তী জেনারেশনের নক্ষত্রগুলো সেই হট অ্যান্ড ডেন্স ধুলার মুখকে ব্যবহার করে আবার একত্রিত হয়ে নক্ষত্র তৈরি করে। এবং সেই নক্ষত্রগুলোর চারপাশে যে গ্রহগুলো আছে, তারাও কিছু না কিছু সোনার অংশ পায়, যেমন আমাদের পৃথিবী। এখন আমাদের পৃথিবী যখন তৈরি হচ্ছিল, ঠিক ওই সময়ে সোনার পারমাণবিক ভর যেহেতু বেশি, তাই সোনা পৃথিবীর কোরের দিকে, একেবারে সেন্ট্রাল এরিয়ার দিকে কিন্তু পতিত হতে থাকে, যেহেতু পারমাণবিক ভর বেশি। কিন্তু আজ থেকে 4 বিলিয়ন বছর আগে যখন পৃথিবীতে হিউজ অ্যাস্টেরয়েড বোমবার্ক করতে থাকে, তখন কোর থেকে কিছু পরিমাণ সোনা আমাদের পৃথিবীর আউটার লেয়ারে চলে আসে। সেগুলোই আমরা ব্যবহার করছি। তাহলে দেখেন সোনা আসলে কতটা প্রিসিয়াস। কিন্তু এবার আমি আপনার চিন্তাধারাকে একটু চেঞ্জ করে দেব। একটু চিন্তা করেন, আপনার কাছের বন্ধু, বায়োলজিক্যাল প্রোডাক্ট, একটা গাছ, সে কতটা প্রিসিয়াস। একটা গাছ হচ্ছে মহাবিশ্বের একটা বায়োলজিক্যাল ফ্যাক্টরি। সে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, অক্সিজেন নির্গত করে। একটা গাছ তার লাইফ টাইমে 2.6 টন অক্সিজেন নির্গমন করে, যার মাধ্যমে একটা পূর্ণাঙ্গ মানুষ, 10টা পূর্ণাঙ্গ মানুষ সারা জীবন চলতে পারবে। সে সূর্যের ফটো আমরা সূর্যের আলোককণিকাকে ফটোসিনথেসিস প্রক্রিয়ায় ব্যবহার করে, পানি ব্যবহার করে শর্করায় রূপান্তর করতে পারে, ফুল ফল দেয়, বায়োলজিক্যাল ইকোসিস্টেম রক্ষা করে, আমাদের
পৃথিবীতে বৃষ্টিপাত ঘটায়, মাটি তৈরি করে, মাটির ক্ষয়রোধ করে। একটা পারফেক্ট ইকোসিস্টেম ব্যালেন্স করে চলে। এতগুলো প্রবাবিলিটি এক করে এমন একটা প্রিসিয়াস বায়োলজিক্যাল ফ্যাক্টরি মহাবিশ্বে ইউনিক। কোথাও আপনি মহাবিশ্বের কোথাও একটা গাছ খুঁজে পাবেন না। সোনা খুঁজে পাবেন এই যে যেমন 16 সাইকি আমাদের অ্যাস্টেরয়েড বেল্টে ঘুরে বেড়াচ্ছে। বিজ্ঞানীরা লক্ষ্য করেছেন এখানে প্রচুর পরিমাণ সোনা আছে। আমাদের ভেনাস বা মার্কারি যেহেতু এগুলো নিরেট, এখানেও প্রচুর পরিমাণে সোনা থাকতে পারে। ইভেন বৃহস্পতির একটা গেট জায়েন্ট হলেও এর ম্যাগনেটিক কোরে সোনা থাকতে পারে। ডায়মন্ডের তো পুরো একটা গ্রহই খুঁজে পাওয়া গেছে 55 সেন্সি। কিন্তু মহাবিশ্বের কোথাও কিন্তু একটা গাছ খুঁজে পাওয়া যায়নি। কতটা প্রিসিয়াস, কতটা ইউনিক আপনার বাড়ির পাশেই বসবাস করে। আসুন আমরা বেশি বেশি করে গাছ লাগাই। আমাদের এই বন্ধুটার কথা আমরা সবসময় মনে রাখি, স্মরণ করি এবং তার ইউনিকনেসকে আমাদের জীবন অ্যাজ এ কনসিয়াস প্রাণী হিসাবে আমরা এটা ধারণ করি এবং সবাইকে এই মেসেজটা ছড়িয়ে দিই। ধন্যবাদ।